আমি না রাহুল সম্পর্কে পাস্ট টেন্সে কথা বলা এক্ষুনি সম্ভব হচ্ছে না আমার জন্য। আমি জানি আপনারাও মানে আপনাদের কাজ করছেন, খবর তো আপনাদের মুখ থেকেই লোকে জানবে, কিন্তু আমি না কিছু বলার মতো অবস্থাতেই নেই। মানে রাহুলকে নিয়ে পাস্ট টেন্সে কথা বলার আগে বোধহয় আমার মরে যাওয়া ভালো ছিল, এটাই বলতে পারি আপাতত। বুঝতে পারছি। মানে ওকে আমি রাহুল বলে ডাকি না, ওকে আমি বাবিন বলেই ডাকি। গত 25 বছর ধরে তাই দেখেছি। আমার ভাইও। আমার আর এর বেশি আমি এক্ষুনি কিছু বলতে পারবো না ভাই, কিছু মনে করবেন না। সুদীপ্তা, আপনি বাবিনের কথা বললেন, তো তার একটি পুজোর লেখায় এই বাবিনের কথা বারবার ফিরে ফিরে এসেছিল, তিনিই লিখেছিলেন। আমি জানি না, আমার মাথাটা না কাজ করছে না। বুঝতে পারছি একেবারে। সুদীপ্তা, একটা বিষয় একটু জানতে চাইবো যে কারণ এই বাইরে যখন শুটিং থাকে, আউটডোর শুটিং থাকে, আপনাদের নিরাপত্তা ব্যবস্থাটাও তো অত্যন্ত জোরদার থাকে। না, আমি যতদূর শুনলাম শুটিং প্যাক আপ হয়ে গিয়েছিল, আমার কাছে যেটুকু খবর আছে। শুটিং প্যাক আপের পর ওরা বোধহয় বোট নিয়ে বেরিয়েছিল, যেরকম আমাদের হয় না, আমরা বাইরে কোথাও গেলে শুটিংটা হওয়ার মানে সারাদিন আমাদের এত খাটুনি থাকে, এত কাজের প্রেশার থাকে, তারপর তো একটা বাইরের কোনো একটা লোকেশনে ইচ্ছা করে না একটু এদিক ওদিক যাই, যখন আর মানে কাজের সময়টার পরে। আমি যতদূর খবর পেয়েছি, আমি জানি না, আমি নিশ্চিত নই যে প্যাক আপের পরে ওরা বোট নিয়ে বেরিয়েছিল। আমি এর বেশি না জানি না, আমার বোধহয় নিউজ চ্যানেলে মানে বলা উচিত নয়, আমি কনফার্ম না হলে এসব বলা বোধহয় আমার ঠিক হচ্ছে না। আরেকটু যদি কিছু বলেন, তার সঙ্গে অভিনয়ের মুহূর্ত বেশ কিছু সময় বলার কেটেছে। মতো মানে আমার গত 25-26 বছরের সম্পর্ক, তো আমি মানে দুদিন আগেও ফোনে কথা হয়েছে ওর আউটডোর যাওয়ার আগে। আমি না মানে আমি এখনো প্রসেস করতে, আমি এখনো সিঙ্ক ইন করেনি ব্যাপারটা, আমি এখনো ডিনায়ালে আছি। তো আমি বুঝতে পারছি না, আমি পাস্ট টেন্স ব্যবহার করতে পারছি না আমি আপাতত বাবিনের নামে, এটাই বলতে পারি। অনেক ধন্যবাদ আপনাকে। বলবো, আর আমার অনেক বয়স হয়ে গেছে, অল্প বয়সী একটা ছেলের যদি হয় তার জীবনে ঘটনায়, তো দুঃখের থেকে দুঃখের আর কি হতে পারে। খারাপ লাগে। আমরা সম্ভাবনা ভালো অ্যাক্টর ছিল, সত্যি ভালো একটা বুদ্ধিমান ছেলে, এরকম একটা অ্যাক্সিডেন্ট যদি হয়, মানে কি বলবো, আমার কিছু বলার নেই। মন খারাপ, আতঙ্কিত, এইটুকুই বলতে পারি। হ্যাঁ, একটু যদি শেয়ার করেন রাহুলের লেখা, রাহুলের অভিনয় এই মুহূর্তে দাঁড়িয়ে। আমি ওর সঙ্গে 2-একটা ব্যোমকেশে আমার কাজ করেছি, ও আমার একটা সিরিজে কাজ করেছে। যথেষ্ট ভালো, বুদ্ধিমান, লেখাপড়া করা ছেলে এবং যথেষ্ট ভালো অভিনয় করতে পারে। নয় যে জানে না, অনেক কিছুই জানে। ওর সঙ্গে আড্ডা মারতে, কথা বলতে ভালোই লাগতো। এমনি একদম সাধারণ অভিনেতার মতো ছিল না, বুদ্ধিমান ছিল, সেটাই খারাপ হচ্ছে। ধন্যবাদ আপনাকে। রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, তার একাধিক সিনেমা রয়েছে এবং তার বারবার বলতেই হয়, তার কথা বলতে গেলে চিরদিনই তুমি যে আমার, সেই সিনেমার মাধ্যমে তিনি জনপ্রিয়তার শিখরে পৌঁছেছিলেন, জনপ্রিয়তা অর্জন করেছিলেন। তারপর আরও অনেক সিনেমা তিনি করেছিলেন, অনেকের সঙ্গে তিনি অভিনয় করেছেন, অনেক সিরিয়ালও তিনি করেছেন। সম্প্রতি সোশ্যাল মিডিয়াতেও তিনি যথেষ্ট জনপ্রিয়, একাধিক শোতে তিনি অ্যাঙ্কারিং করেছেন। আমাদের অনুষ্ঠান যুক্তিতক্ক মহাযুদ্ধতে এসে তিনি একাধিক বিষয়ে তার মতামত রেখেছেন। সেই রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, তিনি একটি সিরিয়ালের শুটিং করতে গিয়েছিলেন এবং দীঘার সংলগ্ন তালসারি সমুদ্রে তিনি তলিয়ে যান, তলিয়েই তার মৃত্যু হয়েছে বলেই খবর পাওয়া যাচ্ছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।